যে যদি আমাদের হচ্ছে লোন পেমেন্ট শিডিউল করতে বলে তাহলে কিভাবে করতে হবে, আর যদি আমাদেরকে লোন পেমেন্ট শিডিউল করতে না বলে সেই ক্ষেত্রে অঙ্কটা কেমন থাকবে। যদি লোন পেমেন্ট শিডিউল না করতে হয় সেই ক্ষেত্রে অঙ্কটা কেমন থাকবে। আমরা প্রবলেম 10টা দেখি। হামেন্ট আচ্ছা, and company needs to finance a machine loan at the rate of 50% that will cost 3,35,220 টাকা, and the company has alternative to finance equipment to lease, অর্থাৎ সে লোনও নিতে পারে আবার হচ্ছে লিজও নিতে পারে। লিজ ফ্রম দ্য লিজিং কোম্পানি ফর 5 years অ্যানুয়াল লিজ পেমেন্ট, আচ্ছা প্রতি বছরে আমাকে কত টাকা করে দিতে হবে, 1,20,000 টাকা করে দিতে হবে বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে আমাকে দিতে হবে। The equipment will be depreciated on estate line basics আছে। দ্য কর্পোরেট ট্যাক্স রেট, যখনই কর্পোরেট ট্যাক্স রেট বলবে, আচ্ছা এখানে একটু বলে রাখি, যখন আমাকে লিজ ফাইন্যান্স করতে হবে, আচ্ছা স্টেট আমাকে ইনস্টলমেন্ট কত টাকা করে দিতে হবে, 1,20,000 টাকা করে আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে। এর থেকে আমরা যদি প্রথমে দেখি আমাদের ট্যাক্স সেভিং কত টাকা, আমরা যদি যেহেতু এটা লিজের ক্ষেত্রে করছি, এটা তো আমরা হচ্ছে কোনো লোনের ক্ষেত্রে করছি না, যেহেতু লিজের ক্ষেত্রে করছি, লিজের ক্ষেত্রে সবসময় ট্যাক্স বাদ দিয়ে কাজ করতে হবে। লিজের ক্ষেত্রে কী করতে হবে, ট্যাক্স বাদ দিয়ে প্রথম থেকেই কাজটা করতে হবে। আর লোনের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্যাক্স সহ, পরবর্তীতে বাদ দিব হচ্ছে ট্যাক্স বাদে কাজটা করতে হবে। যেহেতু এটা আমরা লিজের ক্ষেত্রে করছি, লিজের জন্য আমাদের হচ্ছে প্রথমে ট্যাক্সের কাজগুলো বাদ দিয়ে দিতে হবে। যদি ট্যাক্সের কাজগুলো বাদ দিয়ে দিই, তার মানে ইনস্টলমেন্ট দিচ্ছি 1,20,000 টাকা, আমি ছাড় পাচ্ছি 40%, তাহলে ট্যাক্স সেভিং বাবদ আমাদের ছাড় পাচ্ছি কত, 48,000 টাকা আমরা হচ্ছে ছাড় পাচ্ছি। এখন ছাড় টোটাল দিচ্ছি 1,20,000 টাকা, কিন্তু ট্যাক্স বাবদ ছাড় পাচ্ছি হচ্ছে 48,000 টাকা। যদি 48,000 টাকা আমরা ট্যাক্স বাবদ হচ্ছে সেভিং হয় বা ট্যাক্সের ছাড় পাই, তাহলে আসলে কত টাকা আমি মূলত আমি 72,000 টাকা করে পরিশোধ করছি। আচ্ছা এরপরে হচ্ছে ট্যাক্স রেট হচ্ছে আমাদের এখানে বলছে 50%, 15% বলা হয়েছে এখানে, সেটা এই যে 15% করে আমাকে পরিশোধ করতে হবে 15%। কিন্তু আমরা বললাম যে যখনই আমাকে লিজ করতে হবে, লিজের ক্ষেত্রে সবসময় ট্যাক্সের কাজ আগে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট রেটের যে 15% মাইনাস 1 মানে সেটা তো আগে বললাম যে কীভাবে হলো, আমার টোটাল যদি 1% করে সুদ থাকে, টোটাল যদি 1% সুদ থাকে, তার থেকে লিজের জন্য বাদ যাবে 0.40 বা 100 থেকে 40, যেটাই করি কোনো সমস্যা নেই, দুইটা থেকে যে কোনো একটা করলে হচ্ছে। এরপরে আমার যে পার্সেন্টটা দেওয়া থাকবে সেই পার্সেন্ট অর্থাৎ 9% করে আমাকে দিতে হবে। অর্থাৎ এটা আমাদের এবার বুঝতে হবে, এটুকু তো বুঝলাম। কিন্তু এরপরে যে আমাকে বলছে আমাকে বিগিনিং অফ দ্য ইয়ার, যদি আমাকে বলতো বিগিনিং না বলে যদি আমাদের এন্ড অফ দ্য ইয়ার বলতো, তাহলে আমরা এই সূত্রটা করে দিলে হতো। কিন্তু এখানে বিগিনিং বলছে, বিগিনিং যখন বলছে তাহলে কি করতে হবে, প্রথমে আমরা যে টাকাটা পরিশোধ করব, প্রথমে যে টাকাটা আমরা পরিশোধ করব, এই টাকাটা আজকের মূল্য অবশ্যই যা আছে তাই থাকবে। অর্থাৎ আজকে যদি আমি 1,20,000 টাকা পরিশোধ করি, তাহলে দেখা যাচ্ছে যে আজকে যদি 1,20,000 টাকা পরিশোধ করি আমি, তাহলে এটার আজকের রেট হচ্ছে 1,20,000 টাকা। অর্থাৎ এখানে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ বিগিনিং অফ দ্য ইয়ার বলছে। এই ইন্ড বললে আমাকে এই আমরা যে দেখলাম এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করলে হয়ে যেত, কিন্তু এখানে তো আমাকে বিগিনিং বলে না, এটা সরি ইন্ড বলে না, লিজ বিগিনিং বলছে। বিগিনিং যখন বলছে তখন আমরা কী করলাম, প্রথম বছরে আমাকে 1,20,000 টাকায় পরিশোধ করতে হচ্ছে। পরবর্তী বছরগুলোতে আমি যখন হচ্ছে মূল টাকা 1,20,000 টাকা থেকে যদি আমি 72,000 টাকা 48,000 টাকা আমার সেভিং ছিল, সেভিং যদি বাদ দেয়, টোটাল আমার হয়ে যাচ্ছে। আমরা ওইভাবে প্রত্যেক বছর করে নিলাম। এখন প্রশ্ন থাকে, প্রথম বছর কিন্তু এটা 1,20,000 টাকা, পরবর্তী বছর হচ্ছে টাকা দিলাম, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, প্রত্যেক বছরের শুরুতে টাকাটা দিলাম, 5 বছরে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটা মাইনাসে আসলো কেন, মাথায় রাখতে হবে যে আমি ট্যাক্স সেভিং যেটা পাচ্ছি এটা মাইনাসে আসবে। আমরা লাস্ট ম্যাম ক্লাসে একটা কাজ করাইছিল, ওইটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমাকে এটা আমরা ইনস্টলমেন্টের পরে আমাকে কি করতে হচ্ছে, ইনস্টলমেন্ট, এরপর হচ্ছে ট্যাক্স বাবদ আমরা কত টাকা ফ্রি পাচ্ছি, ট্যাক্স সেভিং, ট্যাক্স। এখানে আমরা দেখি আমাদের লিজের ক্ষেত্রে লিজ পেমেন্ট শিডিউল,
আচ্ছা, এখানে যদি আমরা দেখি ইনস্টলমেন্ট প্রথম বছরে আমরা দিচ্ছি হচ্ছে 1,20,000 টাকা, যেহেতু বছরের শুরুতে দিচ্ছি, বছরের শুরুতে দেওয়ার কারণে আমরা এখানে 0 দিচ্ছি। আর বছরের শুরুতে দেওয়ার কারণে এখানে কোনো আমরা হচ্ছে ট্যাক্স সেভিং কিছুই হচ্ছে না, কারণ প্রথম বছরে আমাকে ট্যাক্স সেভিং দিবে না। ওই টাকাটা আমাকে লাস্ট বছরে যে শুধুমাত্র ট্যাক্স সেভিংস দিবে, তাহলে 1,20,000 টাকা। পরবর্তী 1 থেকে 4 বছর প্রতি বছরই আমরা হচ্ছে 1,20,000 টাকা করে দিচ্ছি, প্রতি বছরে আমরা ট্যাক্স সেভিং পাচ্ছি 48,000 টাকা করে। তাহলে আমাদের টোটাল হচ্ছে 72,000 টাকা, আমাকে 72,000 টাকা আমাকে দেওয়া লাগছে। আচ্ছা, এরপরে যদি দেখি লাস্ট বছরে যে অর্থাৎ ফিফথ বছরে যে 5 নম্বর বছরে যে আমাকে তো 5 বছরের লোন পেমেন্ট করতে 5 বছরের শেষ, কিন্তু এই যে আমি এই যে মাসটায় প্রথম বছরে যে 1,20,000 টাকা দিয়েছিলাম, এটা তো আমরা ট্যাক্স সেভিংস পাইনি। ওই ট্যাক্স সেভিংসটা আমরা শুধুমাত্র পাবো লাস্ট বছরে এসে। ট্যাক্স সেভিং বলতে এই টাকাটা আমাকে ফেরত দিবে, যেহেতু আমাদের ইনস্টলমেন্ট ছিল না। ইনস্টলমেন্ট না থাকার কারণে যদি আমরা 48,000 টাকা ট্যাক্স সেভিং পাই, তাহলে উল্টা আরও আমাদেরকে কত টাকা দিবে, 48,000 টাকা আমাকে দিবে। আমাদের অঙ্কটার ক্ষেত্রে কী বলছিল, অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছিল। বইতে যে নিয়মে করছে, আমরা যদি একটু অন্য নিয়মে করি, প্রেজেন্ট ভ্যালু সমান সমান আমাদের প্রথমে কী ছিল, একটা টাকা আমরা প্রথমে দিচ্ছিলাম, যেহেতু বিগিনিং অফ দ্য ইয়ার, এই জন্য আমরা বিগিনিং অফ দ্য ইয়ার বলতে কি এখানে আমরা কোনো ট্যাক্স সেভিংস বা এর কোনো টাকার মানের পরিবর্তন হবে না। কিন্তু পরবর্তী বছরগুলোতে আমাকে প্রতি বছরে টাকার মানের পরিবর্তন হবে, 1 - 1 + n বাই আর। আর লাস্ট বছরে যে আমরা কী পাচ্ছি, লাস্ট বছরে যে আমরা যে টাকাটা পাচ্ছি সেটা ফেরত পাচ্ছি, যখন যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা এখানে মাইনাসটা দিলাম। মাইনাস আমরা কত টাকা পাচ্ছি, 1 + r⁴n, যদি এটা অ্যাপ্লাই করি। আচ্ছা, প্রথম বছরে আমরা 1,20,000 টাকা আমরা পাচ্ছি, দিচ্ছি আর কি, 1,20,000 টাকা। আচ্ছা, তার পরবর্তী বছরগুলোতে প্রতি বছরে আমরা 72,000 টাকা করে দিচ্ছি। 1 - 1/1 + r⁴। আচ্ছা, আর বলতে এখানে কত পার্সেন্ট আছে, আমরা দেখছিলাম ট্যাক্স সেভিংস হচ্ছে কত পার্সেন্ট আছে, 9%, তাহলে 0.9, 0.09। আর ইয়ার আমরা 5 বছরের কাজ করছি, তাহলে এটা হচ্ছে প্রথম বছর গেল, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা যেহেতু 4 বছরের কাজ এই জন্য আমরা 4 দিয়ে দিলাম। মাইনাস এখানে আমরা কত টাকা ট্যাক্স সেভিংস পাচ্ছি, 48,000 টাকা ট্যাক্স সেভিংস পাচ্ছি। কত করে, 1 + এখানে 0.09 পাওয়ারে আমরা 5, পঞ্চম বছরে যে। আমরা এবার এটা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ বইতে যে নিয়মে করছে আমরা ওই নিয়মে না করে যদি এইভাবে করি, তাও উত্তর মিলে যাবে, 72,000। আচ্ছা, 1 + 0.09 পাওয়ার 4, 1 ভাগ অ্যান্সার, 1 - অ্যান্সার গুণ 72,000। যদি 72,000 গুণ দিয়ে দেয় তাহলে হচ্ছে 20,000, সরি 9,9,3,8 প্লাস, আচ্ছা সরি প্লাস না তো মাইনাস 48,000কেও যদি করি, 1 + 0.09 তার পাওয়ার হচ্ছে, কী করি, 1 + 0.09 পাওয়ারে 5, 1 + 0.09 পাওয়ারে হচ্ছে 5, 48,000 ভাগ অ্যান্সার কত হচ্ছে, 31,196.71। আচ্ছা, এবার এগুলো সব আমরা যোগ বিয়োগ করি, 1,20,000 যোগ 20,993 993.38 মাইনাস কত হচ্ছে, এখানে ভুল হচ্ছে, ও এখানে তো ভাগ আর ছিল 0.09, এটা একবারে করলে ভালো হয়। 20,993.38 ভাগ 0.09 কত হচ্ছে, 1,20,000 যোগ 23,32,59.78 মাইনাস 31,96.71। আচ্ছা, এটা এবার যোগ বের করি, 1,20,000-এর সাথে
1,20,000-এর সাথে যদি এটা যোগ করি, যোগ করার পরে যদি 31,196.71 বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে 3,22,063 টাকা। আমরা বইয়ের সাথে মিলাই, বইয়ের সাথে যদি মেলায় 3,22,063 টাকা, অর্থাৎ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেও করতে পারবো। এখানে মাথায় রাখতে হবে এটা কেন করলাম, এটা হচ্ছে বছরের শুরুতে যদি কোনো টাকা দেয়, আমরা গত অধ্যায়ে এটা দেখছিলাম, বছরের শুরুতে একেবারে শুরুতে যদি টাকা দেয়, তার মানে এই টাকার বর্তমান মূল্য একই থাকবে। এই টাকার বর্তমান মূল্য একই থাকার কারণে এখানে কোনো ধরনের ফ্যাক্টরের কাজ করবে না, পিভি ফ্যাক্টরের কোনো কাজ এখানে করবে না, কিন্তু বাকি বছরগুলোতে আমার পিভি ফ্যাক্টরের কাজ হচ্ছে। এটা ছিল আমার হচ্ছে লিজ পেমেন্টের যদি আমাকে বর্তমান ব্যালেন্স বের করতে বলে, সেই ক্ষেত্রে আমাকে এইভাবে করতে হবে।